নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বঙ্গনাচের টুকে চ্যানেলে আমি রত্না চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু হলো, এই যে দেখতে পাচ্ছ, এখন আমি উপরে রান্নার যে জায়গাটা তার উপরে যে কাপড়টা টাঙানো ছিল সেটার অবস্থা প্রচুর খারাপ। তো ওই জন্য আমি কিন্তু সেটা একটু কেটে কুটে নামিয়ে নিচ্ছি, নতুন একটা লাগাবো বলে। আর এটাতে হাতও দেওয়া যাচ্ছে না, আর এর কালিগুলো এত মারাত্মক বলার মতো না। আর একদম পুরো এত পুরো হয়ে গেছে। এটা যদি পরিষ্কার করা হয় গরম জল দিয়ে তবুও কিন্তু উঠবে না। গরম জলে সার্ফ দিয়ে পরিষ্কার করার কথা বলছি। এটা পরিষ্কার করতে গেলে এখন 1 মাস টানা বৃষ্টিতে রাখতে হবে, তারপরে গরম জল দিয়ে ধুতে হবে, না এত কালি যে এত তাড়াতাড়ি উঠবেও না। তো তার জন্য আর এটা তো নেওয়া যাবে না। আর এর উপরে যে ধুলগুলো, এই ধুলটাও এতটাই কি বলি, যে তরকারি বা যে যদি একবার ভাতেও পড়ে কেমন একটা ভাতটা ঝলসানো গন্ধ টাইপের এরকম ধরনের হয়ে যায়। আর এতে দেখতে পাচ্ছ যে ধুল উপরে কি বলি, উপরে যে মাকড়সার জাল করে তাতে কালি বেঁধে বেঁধে যে একটা কালো লম্বা মতো ওইগুলোই ঝুল হয় আর কি, কালি ধোঁয়ার কারণে। তো সেগুলো কিন্তু কেটে নিচ্ছে। আর এগুলো কাটতে গেলে একটু সাবধানে, নাকটাও জ্বালা জ্বালা করে, কারণ এগুলো তো ঝাঁঝালো টাইপের, তেল মশলা কত কি, তার সাথে ধোঁয়া কালি অনেক কিছু। আর হাত দুটো একদম পুরো কালো হয়ে গেছে। তেলের সাথে যদি মাথায় মাখা যায় আমার মনে হয় চুলগুলোও দারুণ কালো হবে, এতটা কালো হয়ে গেছে হাত। তো যাই হোক, একটু পরিষ্কার করে নিচ্ছে। আর যেহেতু রান্না হয়ে গেছে তাই আর অত চাপ নেই। এ হাত আর কোথাও লাগানো যাবে না, একবার সোজা নিয়ে যেতে হবে পুকুর ঘাটে। তো ওগুলো পুকুর ঘাটে রেখে আরও কিছু কাজ ছিল, তারপরে এই বাগানে চলে এসেছি। মাঝে কাজ বলতে ইটগুলো সব পড়ে পড়ে যাচ্ছিলো, যে তক্তা দেওয়া হয়েছিল আর মাটি তো এখন প্রচুর ভিজে হয়ে গেছে, তাই নরম অনেকটা, তাই জন্য ওগুলো একটু আবার ঠিক করা হলো। আর এখন দেখো, এই যে কচু বাগানে ঘাস বাছা হচ্ছে। এগুলো ঘাস বলছি না, ঘাস ঠিক নয়, এগুলো শাক, শান্তি শাক। তো এগুলো বাছা হচ্ছে কারণ কচুর পিলি বাঁধা হবে, ওই জন্য যাতে কচু ভালো হয়, জলটা তাড়াতাড়ি সরেও যায় আর ভালো হয়, পিলি বাঁধলে ভালো হয়, ওই জন্য পিলি বাঁধা হবে কচুর। তার জন্য সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। সমস্ত কিছু বলতে এই ঘাস একদম শিকড় শুদ্ধ। মা তো গড়া শুদ্ধ তুলছে, আর আমার তো গড়া উঠছে উঠছে না উঠছে না উঠছে এরকম একটা ব্যাপার, তবে তুলছি আর কি। আর কালকে থেকে এতটা চোখ মাথা ধরেছে, আমার আর কিছু ভালোই লাগছে না। এই চোখের সমস্যা, মাথার সমস্যা, যেন অস্বস্তিকর একটা ব্যাপার। তো শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের একটু অসুবিধা হলেই আমাদের খারাপই লাগে, কিন্তু বিশেষ করে চোখটা আমি যেটা মনে করি, আমার তো প্রায় সময় হয় চোখ ব্যথা করে, ওই জন্য আমার একটু বিরক্তিই লাগে। আর এই চোখের সমস্যাটা বেশি শুরু হয়েছে ওই যেদিন থেকে চোখে কিছু পড়েছে, তবে এখন ভালো, অতটা অসুবিধা নেই। কিন্তু দেখো, এইভাবে কিন্তু এই কাদার মধ্যে আর ঘাসগুলো তুলতে হচ্ছে। আর আমাদের যে বাগান দেখতে পাচ্ছি, এই বাগানের মধ্যেই আছি প্রায়, তরুল বাগানের মধ্যে। আর ঘাসগুলো তোলা হয়ে গেলে এই হচ্ছে আমাদের তরুল গাছ। ফুল কিন্তু প্রচুর, কিন্তু ফল দুটো একটা করে ঝরে পড়ে যাচ্ছে, থাকছে, কখনো থাকছে না। আর আজকে দেখি একটু মেঘলা কেটে রৌদ্র বেরিয়েছে, আবার কখন বৃষ্টি হয় সেটাই বলা যাচ্ছে না। আর ঘাসগুলো কোথায় ফেলবো সেটাই বুঝতে পারছিলাম না, তো ফেলে দিলাম, যেখানে ঝাঁপ আছে দেখছি ঘাসের সেখানেই ফেলে দিয়েছি। আর কচু বাগানে ঢুকেছে বলে মা দেখো ব্যান্ডেজ করে নিয়েছে একদম, গামছা দিয়ে কাপড়টা ঢেকে নিয়েছে যাতে কচুর দাগ না লাগে। আর কচুর দাগ এমনই দাগ যে ও কিন্তু উঠবে না। আজকে যখন কচুর পাতা রান্না হচ্ছিল, তো তার আগে বলি, এই যে আমাদের ভেন্ডি গাছ বা ঢ্যাঁড়স গাছ, ঢ্যাঁড়স কিন্তু হয়েছে একটা দুটো করে, প্রায় খাওয়ার মতো
আর ঢ্যাঁড়স হতে মানে একবার হলে বেশিক্ষণ লাগে না কিন্তু ঢ্যাঁড়স হতে, বড় হতে আর কি। তো ঘাস টাস বাছার পরে একটা নারকেল গুঁড়িয়ে পেয়েছে, সেই নারকেলটা এখন কি করবে সেটাই ভাবছে। এই যে কত বড় নারকেল, নাড়িয়ে একটু দেখা হচ্ছিলো ওতে জল আছে কিনা। জল আছে তো ভালোই আছে, দেখা যাক কালকে কিছু করা যায় কিনা। এটাকে আমরা গাব গাছ বলি। আর এর ভেতরে যে বীজ থাকে এগুলো খেতে না মিষ্টি মিষ্টি লাগে, ওগুলো মানে খেয়ে আবার ফেলে দিতে হয়, বীজগুলো ফেলে দিতে হয়, ওর উপরে যে শাঁস থাকে মিষ্টি মিষ্টি সেটা খেতে হয়। তো বেশ ভালো, তবে পেকে গেলে, এটা এখন পাকার সময় হয়নি। আর এই যে ভদ্রলোকেরা ঘরে চলে এসছে। আর দুর্ভাগ্যের বিষয় আমার লক্ষ্মী ভাণ্ডারটা আজকে মানে অসাবধানতার ফলে ভেঙে গেছে আমার, আজ ওই জন্য মনটা একটু খারাপই। তো বিকালের দিকে একটু হাঁটতে হাঁটতে রাস্তার দিকেই চলে গেলাম। এই যে কি হচ্ছে, এই যে তুমি কি খাচ্ছ ভাই? ভালো মামা, ভালো। ও বাবা দেখা যাচ্ছে। এই কেড়ে ওটা কেড়ে, এই একটা দাঁত পগলি। ভাই মিষ্টি ভাইয়ের আমি আমরা খাচ্ছি, কার আমরাটা আগে শেষ হয় দেখি, তাই না ভাই? কার আমরা আগে শেষ হয় দেখি, আমরা মিষ্টি। তো রাস্তার থেকে চলে আসার পর দেখো মুরগিগুলোর দিকে একটু লক্ষ্য নজর করছি। একটা মুরগির যে কি হয়েছে সেটাই আমি বুঝতে পারছি না, মানে সে খাচ্ছে যাচ্ছে আবার চুপচাপ বসে আছে। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আজ আসি, টাটা।